ঈদে মিলাদুন্নবী যারা বেদাত বলবে তারা নাকি কাফের, তাদের বউ নাকি অটো তালাক হয়ে যাবে। মিলাদুন্নবী উপলক্ষে কি কি আমল করতে পারি? দুইটা বিষয়। ঈদে মিলাদুন্নবী নিয়ে আমাদের দেশে দুই ধরনের প্রান্তিকতা আছে, কিছু বাড়াবাড়িও আছে, কিছু ছাড়াছাড়িও আছে। মনে রাখতে হবে ঈদ ও মিলাদিন নবী এটা শরীয়তের কোনো পরিভাষা না। আল্লাহ রসুল সাল্লাহ আসলামের পরিভাষায় মৌলিকভাবে দুটো ঈদের কথা আছে, রমজানের ঈদ এবং কোরবানির ঈদ। এছাড়া শাব্দিক অর্থের বিবেচনায় কিছু জিনিসকে ঈদ বলা হয়, যেমন শুক্রবার দিন সাপ্তাহিক ঈদ। কিন্তু এই সাপ্তাহিক ঈদ বলতে কেউ এটা বোঝে না যে ওই 2 নম্বর ঈদের বাইরে গিয়ে এটা মনে হয় 3 নম্বর ঈদ। একইভাবে আরাফার দিবস আরও বিভিন্ন ক্ষেত্রে ঈদ শব্দের ব্যবহার পাওয়া যায়। তাহলে শাব্দিক অর্থের বিবেচনায় কেউ যদি ঈদ ও মিলাদিন নবী শব্দ ব্যবহার করে তাহলে এটাকে অস্বীকার করার সুযোগ থাকে না, কারণ সে বোঝাতে চায় যে নবীর আগমনের জন্য খুশি, এতটুকু। কিন্তু ঝামেলা হলো যে কোনো ক্ষেত্রে কোনো শব্দ ব্যবহার করলে যদি ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করাই ভালো যেটাতে ভুল বোঝাবুঝি থাকে না। এখন তো কেউ যদি ঈদ ও মিলাদুন নবী শব্দ ব্যবহার করেও, মূলত ঈদ ও মিলাদুন নবী আপনি যদি ডিকশনারি খোলেন দেখবেন আর অনুবাদ হলো ক্রিসমাস ডে। ওই যে বড়দিন যেটা 25 ডিসেম্বর, এই বড়দিনটাকে আরবিতে ঈদ মিলাদুন নবী বলা হতো আগ থেকে। পরবর্তীতে যারা আল্লাহ রসুলের জন্মবার্ষিকী পালন করে তারাও একই শব্দ বেছে নিয়েছে, ভেবেছে খ্রিস্টানদের নবীও নবী, আমাদের নবীও নবী, আমাদের নবী তো আরও বড় নবী, তাহলে ওরা যদি ঈদ মিলাদিন নবী বলতে পারে আমরা বলতে কি সমস্যা? এখানে মূল বিষয়টা ক্লিয়ার থাকা দরকার। কেউ যদি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের এই যে জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, এ উপলক্ষে রবিউল আউয়াল মাসে কিছু আলোচনা সভার আয়োজন করে, অথবা হামদনাত অনুষ্ঠানের আয়োজন করে, অথবা আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে স্মরণ করার জন্য কুইজ প্রতিযোগিতা, সিরাত পাঠ ইত্যাদির আয়োজন করে, নিষেধ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এখন কেউ যদি বলে সাহাবিরা কি করেছেন, তাবেইরা করেছেন, তাবেইরা করেছেন, আপনারা কিভাবে করেন? কোনো কিছু নতুন হলেই বেদাত হয়ে যায় না, বরং নতুন জিনিস তখন বেদাত হয় যখন সেটা ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। সাহাবিরা ওয়াজ মাহফিল করে নাই, আপনারা কেন করেন? সাহাবিরা খানকা খোলেন নাই, আপনারা কেন খোলেন? সাহাবিরা তাবলিগে চিল্লা লাগান নাই, আপনারা কেন লাগান? এমনকি প্রতিটা মসজিদে মসজিদে বাংলাদেশে নামাজের পরে দোয়া হয়, তাই না? নামাজের পরে দোয়া কোন সাহাবি করতেন? আল্লাহ রসুল কবে করেছিলেন? তাবেইরা কবে করতেন? অথচ এটা তো নিয়মিত হয়। এমনকি পীর সাহেবরা যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আমি ওই মাসালায় যাচ্ছি না কোনটার কি হুকুম, মাসালা রাখেন, করে তো মানুষ ইল্লাল্লাহ জিকির করে, পাঁচ আনফাস জিকির করে, এগুলো সাহাবিরা করেছিলেন। তো আপনি করলে বেদাত হবে না, কিন্তু আরেকজন আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে আলোচনা সভার আয়োজন করলেও বেদাত হবে। জিনিসটা আসলে হাস্যকর। মনে রাখতে হবে ঈদ ও মিলাদিন নবী পালন করার জিনিস না, কিন্তু আল্লাহ রসুলের জন্মের মাসে তাকে নিয়ে আলোচনা করা, তাকে নিয়ে নাচের অনুষ্ঠান করা, তাকে নিয়ে সিরাত পাঠের ব্যবস্থা করা, এগুলো নিষিদ্ধ না। তো সীমার ভেতরে থেকে ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিকতা না ঘটিয়ে কেউ যদি আল্লাহ রসুলের জন্মের মাসে, হিজরতের মাসে, ওফাতের মাসে তাকে স্মরণ করার কোনো ব্যবস্থা করে, এতে নিষেধাজ্ঞার কারণ নেই। সাহাবিরা আলাদা করে রবিউল আউয়াল এজন্য করতেন না কারণ তারা সারা বছরই করতেন। তো যারা সারা বছরই করে তাদের ভিন্ন কোনো উপলক্ষ লাগে না, কিন্তু যারা সারা বছর করে না, অন্তত একটা মাস উপলক্ষে একটা বই পড়ো, একটা মাস উপলক্ষে একটু নবীরা জানার চেষ্টা করো। নাইমামার চাইতে কানামামা তো অন্তত ভালো। তো সীমার ভেতরে থাকলে সমস্যা না। কিন্তু বাংলাদেশে অনেক সময় দেখা যায় ঈদ ও মিলাদুন নবী উপলক্ষে হাজির নাজিরের আকিদা নিয়ে আরও বিভিন্ন রকম র্যালি ট্যালি করে সেখানে নবীর শানে বিভিন্ন ধরনের কথা বলে। আমি এক র্যালিতে দেখলাম বলে ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ। মানে এই জাতীয় স্লোগান নবীর সাথে আসলে কতটুকু যায়, কতটুকু ভদ্রতার পরিচয়, এগুলো তো একটু চিন্তা করার বিষয়। আর ঈদ ও মিলাদুন নবী উপলক্ষে কোনো আমল নাই। লাস্টে যেটা জিজ্ঞেস করেছেন কোনো আমল আছে কিনা, কোনো আমল নাই। নবীর জন্মদিন উপলক্ষে কেউ যদি আমল করতে চায় তাহলে সোমবার দিন রোজা রাখবেন সারা বছর, খালি রবিউল আউয়ালের সোমবার না, প্রত্যেক সোমবার রোজা রাখেন, এটা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের অনুসরণ হবে। কিন্তু 12 রবিউল আউয়াল যতই জিলাপি খান আল্লাহ রসুলের অনুসরণ হবে না। একইভাবে এই দিন যদি বিশেষভাবে রোজার জন্য নির্দিষ্ট করেন তাও আল্লাহ রসুলের অনুসরণ হবে না, কারণ আল্লাহ নবী 12 তারিখকে রোজার জন্য নির্দিষ্ট করেন নাই। আশা করি ঈদ ও মিলাদুন নবীর বিষয়টা ক্লিয়ার।